2026-27 অর্থবছর প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। উচ্চ প্রবৃদ্ধি আর মূল্যস্ফীতি কমানোর লক্ষ্য নিয়ে 9,38,000 কোটি টাকার বাজেট পেশ। প্রথমবার যুক্ত হলো সৃজনশীল অর্থনীতি, ফ্যামিলি ও কৃষক কার্ড সহ স্বাস্থ্য ও শিক্ষা খাতে বেড়েছে বরাদ্দ। অর্থনৈতিক ইঞ্জিন বিগত 1.5 দশকের বেশি সময় ধরে ক্রমেই দুর্বল হতে হতে একেবারে ধ্বংস হয়েছে। আমরা সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই নতুন যাত্রার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাইছি। স্পিকার, বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল বিএনপির অঙ্গ সংগঠনের। বাস্তবায়ন অসম্ভব বলছে জামাত এনসিপি। পরিচালন ব্যয়ের লাগাম টানাই মূল চ্যালেঞ্জ, মত অর্থনীতিবিদদের। প্রস্তাবিত বাজেটে স্থানীয় শিল্পের বিকাশ ও বিনিয়োগ উৎসাহিত হবে বলছেন ব্যবসায়ীরা। পর্যটন খাতের বরাদ্দ নিয়ে হতাশা, বাস্তবায়নে মনোযোগ দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। বিদ্যুৎ উৎপাদন করলে হবে না, আমার বিদ্যুৎটা ন্যাশনাল গ্রিডে নেওয়ার জন্য যে ট্রান্সমিশনের জন্য যে সাবস্টেশন দরকার সেটা সরকারকে করে দিতে হবে। এই ফসল সংরক্ষণের ব্যবস্থা করা যেতে পারে, সেক্ষেত্রে বাজেট বরাদ্দ করা যেতে পারে। মৎস্য প্রিজার্ভেশন, মৎস্য একটা বড় সেক্টর কৃষির মধ্যে, মৎস্য প্রিজার্ভেশন সেন্টার বিভিন্ন জায়গায় গড়ে তোলা যেতে পারে। খুলনার সিটি হাসপাতালে ভয়াবহ আগুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি, আহত অন্তত 20, বন্ধ চিকিৎসা কার্যক্রম, যথাযথ নির্বাপন ব্যবস্থা না থাকার অভিযোগ। সবাই ছোট সিঁড়িতে নামাইছে, পুরো ধমাধমা গেছে, সব ফলের। ওখানে সেফ আছে, সব রুগীগুলো নিয়ে চলে আসছে।